আমি যখন জন্মেছিলাম তখন নাকি সবার মুখ অন্ধকার। ইস, শেষে কিনা মেয়ে, কোনো মানে হয়? বাবার তো ব্যবসা, কে দেখবে? মেয়ে মানুষ কি আর হিসাবপত্তর বোঝে? জন্মানোর পরই বাড়ির লোক একটা উপাধি দিয়ে দিল আমাকে, অপয়া মেয়ে। জন্মেই মাটাকে খেলো। ছোটবেলায় যখন পুজোর কাজে আমাকে নেওয়া হতো না, বাড়ির কোনো আনন্দ অনুষ্ঠান থেকে আমাকে দূরে রাখা হতো এই বলে যে তুই অপয়া, তখন বারবার একটা প্রশ্নই মাথায় ঘুরতো, অপয়া মানে কি? কী দোষ করলে এটা হয়? আমার স্কুল পড়াশোনা নিয়ে কখনোই বিশেষ কারোর মাথা ব্যথা ছিল না। বাবা আমার থেকে একটু দূরে দূরেই থাকতো সব সময়। আমি তো মাকে খেয়েছি, তবে আরও একটা কারণ ছিল। আমার বাবার দ্বিতীয় বউ আর তার ছেলে শুভ। বাবা নিজের নতুন সংসারে সব সময় মেতে থাকতো। পুরনো অশুভ জিনিস নিয়ে বাবার খুব একটা মাথা ব্যথা থাকার কথাও না। মাধ্যমিকের সময় অঙ্ক নিয়ে আমার একটু ভয় লাগতো। সেই একবারই বাবার কাছে একটা কিছু চেয়েছিলাম, বাবা আমাকে শুভর অঙ্কের স্যারের কাছে ভর্তি করে দেবে, আমার খুব হেল্প হবে। বাবা সেই উত্তরে মুখ ঝামটা দিয়ে বলেছিল, কোনো দরকার নেই, কত তো বিদ্যাসাগর হবি জানা আছে, আমার কাছে নষ্ট করার মতন টাকা নেই। ওর মাইনে কত জানিস? 500 টাকা। উত্তরটা শুনে সেই দিন হঠাৎ নিজের মূল্যটা বুঝলাম। সত্যি তো, 500 টাকা খরচা করার মতো দামি নাকি আমি? সেই দিনটা চোখটা জলে ঝাপসা হয়ে গিয়েছিল। তারপর আর কখনো বাবার কাছে কিছু চাইনি। আর্টস নিয়েই পড়াশোনাটা করলাম। কলেজ শেষে ইউনিভার্সিটিতে পড়ব যখন বাড়িতে বললাম, তখন বাড়ির প্রত্যেকের চোখ বড় বড়। আমার সৎমা বলেই ফেলল, যত সব ন্যাকামি, পারি না। আর বাবার উত্তরও জানা, টাকা নষ্ট করার মতন টাকা নেই। সেই দিন আমিও উত্তরে একটা কথা বললাম, আমারও সেই টাকার দরকার নেই। যেই মাকে চোখে দেখিনি তার একটা সোনার চেন আর কানের দুল ছিল, বিক্রি করে দিলাম। যে আমাকে 9 মাস পেটে রেখে নিজের জীবন দিয়ে জন্ম দিল, তার কাছে নিশ্চয়ই আমি দামি ছিলাম, তাই তার টাকা আমার জন্য নষ্ট হবে না। ইউনিভার্সিটিতে পড়ার দৌলতে শুরু হলো আমার হোস্টেল লাইফ। এমন একটা জীবন যেখানে কথায় কথায় কেউ আমাকে অপয়া বলে না। এমন একটা জীবন যেখানে অনেক ছেলে বন্ধু আমার লেখা নোটস চেয়ে নিয়ে গিয়ে মুখস্থ করে পরীক্ষায় লেখে। এমন একটা জীবন যেখানে ইউনিভার্সিটিতে সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য স্টেজে ডেকে উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। এই সবের পর আর বাড়ি ফেরা হয়নি। স্কলারশিপের টাকাতে পিএইচডিটা শেষ করে কলেজে চাকরি, মাইনের টাকায় নিজের একটা আলাদা ফ্ল্যাট আর নিজের শর্তে বাঁচার মতো স্বাধীনতা, দুটোই ভালোভাবেই হয়। এইভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন মাঝরাতে ফ্ল্যাটের দরজায় ধাক্কা। দরজা খুলে দেখলাম শুভ। দিদি, খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। ব্যবসায় অনেক টাকা লোকসান হয়ে গেছে রে, আমাকে 40,000 টাকা দিতে পারবি রে? নইলে আর ব্যবসাটাকে বাঁচাতে পারবো না। টাকাটা সেদিন দিয়েছিলাম ভাইকে। এরপর বাড়িতে আমার ডাক পড়ল। প্রায় 8 বছর বাদে সেই দিন বাড়িতে ঢুকলাম। আজ আর কেউ আমাকে অপয়া বলছে না, আজ আমি পয়া। এই সংসার, এই ব্যবসা বাঁচিয়েছি তো, তাই আজ আমি লক্ষ্মীমন্ত মেয়ে। বাবার আমাকে দেখে একগাল হাসি। আমার সৎমা আজ আমার জন্য নিজের হাতে পায়েস বানিয়েছে। কি আদর, যত্ন, আপ্যায়ন! সেই দিন আমি একটা চাবি পেলাম, বাবাই নিজের হাতে দিল, আমার মরা মায়ের আলমারির চাবি। সেই আলমারির সব শাড়ি আজ আমার। আলমারি খুলে যেন আমি মাকে পেলাম, যেই মাকে কখনো দেখিনি তার গন্ধ পেলাম, যেন মায়ের হাতের একটা ছোঁয়া পেলাম। কিন্তু হঠাৎ একটা শাড়ির ভাঁজে রাখা একটা ডায়েরি দেখলাম, তার ভেতরে রাখা একটা ডাক্তারি রিপোর্ট। সেটাতে লেখা অ্যানিমিয়ার পেশেন্ট, রক্ত শরীরে খুব কম, বাচ্চা নিলে কখনো সারভাইভ করতে পারবে না। আর তার পাশে ডায়েরির পাতায় লেখা শুধু দুটো শব্দ, মৃত্যু নিশ্চিত। ওটা আমার মরা মায়ের হাতের লেখা। সেই দিন বুঝলাম মা মারা যায়নি, মাকে খুন করা হয়েছিল, শুধু একটা লোভে, ছেলে পাওয়ার লোভে।